সাউন্ড ক্লিয়ার। ওকে ফাইন। স্যার এই সংবিধান পরিবর্তন করার জন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে, তার নাম হচ্ছে আলী আলী রিয়াজ। এই নামটা মুখস্থ করবা, খুবই গুরুত্বপূর্ণ একটা নাম, আলী রিয়াজ। ঠিক আছে, ওর নাম হচ্ছে কি স্যার? সাউন্ড ঠিক আছে, ফাইন, সাউন্ড ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। সাউন্ড ঠিক মানে সব ঠিক থাকা। ওকে, তাহলে এবার আমরা দেখবো হচ্ছে আমাদের এই যে সংবিধান তোমার কি সংস্কার করার জন্য যে কি দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়েছে, তার ডিস্টার্ব শুরু করছো। ওয়াইফাই ডিস্টার্ব করতেছে রে। আচ্ছা স্যার, সংবিধান এই যে আমরা প্রথমে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে অনুচ্ছেদ গুলো। কোন অনুচ্ছেদ গুলো আপনি শিখবেন, এর বাইরে কোনো কিছু শিখবেন না। অনুচ্ছেদ 1, 2, 3, 6, 17, 22, 27, 28, 34, 39, 41, 64, 70, 77, 93, 94, 95, 117, 118, 127, এরপর হচ্ছে 137। আপনি এই অনুচ্ছেদগুলো শিখবেন, এর বাইরে শেখার দরকার নেই। ঠিক আছে, 41। হুম, এগুলো গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ স্যার, এগুলো দেখবেন। ওকে ফাইন, এটা অনুচ্ছেদ বিষয়টা শেষ। এবার দেখবো হচ্ছে এই সংবিধানে কি কি আছে। এই সংবিধানে কি কি রয়েছে, তার মধ্যে হচ্ছে সংবিধানে একটা মহিলা আছে, একটা বিরোধী দলীয় নেতা ছিলেন, একজন কি ছিলেন স্যার? একজন বিরোধী দলীয় নেতা ছিলেন। তার নাম হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। সংবিধানে একটা প্রস্তাবনা, পুরো সংবিধানে একটি প্রস্তাবনা, পুরো সংবিধানটাই তোমার কি একটি প্রস্তাবনা, পুরো সংবিধানটা একটি তোমার কি প্রস্তাবনা, পুরো সংবিধানটা একটি প্রস্তাবনা, পুরো সংবিধানটা একটি প্রস্তাবনা, পুরো সংবিধানটা একটি কি প্রস্তাবনা। আর একটি তোমার 7টি তফসিল রয়েছে। এখানে একটা তফসিল হচ্ছে বিলুপ্ত, একটি বিলুপ্ত তফসিল রয়েছে, দ্বিতীয় তফসিলটা তোমার কি বিলুপ্ত, মানে এটা কোনো কাজ নাই। তাহলে আবার বলছি, এক দিয়ে আমরা কি কি মনে রাখবো? সংবিধানের এক দিয়ে আমরা যে যে বিষয়গুলো মনে রাখবো, তার মধ্যে হচ্ছে এক দিয়ে মনে রাখবো হচ্ছে সংবিধানের একটি প্রস্তাবনা, সংবিধানের একটি বিলুপ্ত কি আছে তফসিল রয়েছে 7টি তফসিলের মধ্যে। ওই একটা তফসিলের নাম হচ্ছে তোমার কি, না দ্বিতীয়, ওই তফসিলের হচ্ছে নাম্বার হচ্ছে দ্বিতীয়, মানে 2 নম্বর তফসিলটা হচ্ছে তোমার কি, 2 নম্বর তফসিল যেটা রয়েছে সেটা তোমার বিলুপ্ত হয়েছে, এটা কার্যক্রম নেই। তারপর হচ্ছে একজন বিরোধী দলীয় নেতা আছে সুরঞ্জিত সেনগুপ্ত, একজন মহিলা আছে রাজিয়া বানো, একজন মহিলা আছে, তার নাম হচ্ছে তোমার কি স্যার? রাজিয়া। স্যার একটু আস্তে আস্তে বলবো, এখন কি বেশি দ্রুত হয়ে যাচ্ছে? ওকে ফাইন, আস্তে আস্তে বলার চেষ্টা করব। আবার বলছি স্যার, আবার বলছি, পুরো সংবিধানটা হচ্ছে একটি প্রস্তাবনা, একটি হচ্ছে তোমার আরেকটা আছে কি, 7টা তফসিলের একটা তফসিল বাজেয়াপ্ত হয়েছে, বিলুপ্ত হয়েছে, কার্যক্রম হয় না, চলে না, তার নাম হচ্ছে দ্বিতীয় তফসিল। তারপর হচ্ছে একজন নাম হচ্ছে একটা ব্যক্তি বিরোধী দলীয় নেতা ছিলেন, একজন হিন্দু ছিলেন, সংবিধান রচনা কমিটির মধ্যে একজন কি ছিলেন? হিন্দু ছিলেন, আবার উনি বিরোধী দলীয় নেতা ছিলেন, তার নাম ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। তারপর হচ্ছে একজন মহিলা ছিলেন, তার নাম হচ্ছে তোমার কি, সংবিধান রচনা কমিটির একজন মহিলা ছিলেন, তার নাম হচ্ছে রাজিয়া বানু। ওকে, 2 দিয়ে আমরা মনে রাখবো সংবিধানের ভাষা দুইটি, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে বাংলা। যখন ইংরেজি আর বাংলা ক্ল্যাশ লাগবে তখন কিন্তু আমরা ওকে। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে সংবিধানের কি রয়েছে, সংবিধানের মূলনীতি 4টি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ। জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ কয়টি? 4টি। জাতি স্টপ করা শুরু করছে রে।
আচ্ছা, ওয়াইফাই ডিস্টার্ব দিচ্ছে, কি করবো? এই বাংলাদেশে কোনো কিছুই হয় না, কোনো কিছুই চলবে না। আবার বলছি স্যার, 2 দিয়ে হচ্ছে ভাষা 2টি, 4 দিয়ে হচ্ছে 4টি, উম, আমাদের মৌলিক যে বিষয়গুলো রয়েছে 4টি, কয়টি? 4টি। এগুলোকে আমরা বলি যে স্যার মূলনীতি। এগুলোকে আমরা বলি কি? মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র। সরি, 4টি। তারপর হচ্ছে এরপরে রয়েছে তোমার কি, তোমার 4টি মূলনীতি রয়েছে। তাহলে 4টি মূলনীতি কি কি বললাম? এরপর হচ্ছে স্যার একটু ডিস্টার্ব করবে, এরপর আবার কিন্তু ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর দেখো, এরপর যেটা আছে তার 6, বর্তমানে কার্যরত তফসিল। বর্তমানে কার্যরত তফসিল হচ্ছে কয়টি? বর্তমানে কার্য, তোমার কার্যরত তফসিল, কার্যরত তফসিল। বর্তমানে কার্যরত তফসিল হচ্ছে 6টি। ওই যে আগে বলছি না 7টির মধ্যে একটি তোমার কি, একটি বাদ গেছে, বা একটি ক্লজ আছে, বা একটা তোমার কি আছে, একটা এমনিতে বসে আছে আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা যেটা দেখব 7 নম্বর। 7 নম্বর হচ্ছে আমাদের তফসিল রয়েছে 7টি। তফসিল এমনিতে বললে কয়টা বলতে হবে? 7টি। কয়টি রয়েছে? 7টি। তফসিল কয়টা স্যার? তফসিল এমনিতে 7টি, তবে কার্যকর আছে 6টি। একটা হচ্ছে তোমার কি আছে, একটা হচ্ছে বন্ধ আছে, স্থায়ী আছে, স্থগিত আছে। আচ্ছা, এই 7 দিয়ে আমরা মনে রাখবো সাংবিধানিক প্রতিষ্ঠান অথবা সাংবিধানিক সংস্থা আছে 7টি। সংবিধানের মধ্যে সাংবিধানিক প্রতিষ্ঠান অথবা সাংবিধানিক সংস্থা, যেমন কি তোমার এই যে আমরা যেগুলো জানি আর কি, যেমন কি আমাদের কি কি আছে, বিশেষ করে আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, তোমরা বুঝবে। সেটা হচ্ছে যেমন কি সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিষ্ঠান নাম হচ্ছে দুদক, তবে একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে তোমার নির্বাচন কমিশনার, এরকম গুলো। হ্যাঁ, নিজস্ব তাদের কি আছে, পাওয়ার আছে, পাওয়ার শক্তি আছে, তারা নিজেরা কাজ করতে পারে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, নতুন মোবাইল দেওয়ার পর আরো বেশি সমস্যা হচ্ছে। হ্যাঁ, আগের মোবাইলটা এত বেশি ছিল না, ওই যে তোমার আগের মোবাইলটার মধ্যে হচ্ছে ওয়াইফাইটা মোটামুটি যা ছিল তাদের চলতো। এই মোবাইলটার চাহিদা বেশি, ও একটু এদিক সেদিক হলে লোডিং করে, তারপর হচ্ছে একটু ডিস্টার্ব করে। ওয়াইফাইটা একটু বাড়াই নিতে হবে, কথা চলতেছে দেখি। তোমাদের জন্য আরো ওই কাজটাও করতে হবে আর কি, ইনশাল্লাহ পারবো, সমস্যা হবে না। আইফোন আইফোন মনে হয়, আইফোন, আইফোন মনে হয় না, ডাইরেক্ট আইফোন, কিসের আইফোন মনে হয় আবার। আচ্ছা, এরপর দেখো 7টি হচ্ছে তোমার কি সংস্থা বা প্রতিষ্ঠান। 7টি কি আছে সংবিধানে? 7টি প্রতিষ্ঠান রয়েছে, 7টি প্রতিষ্ঠান রয়েছে, 7টি কি রয়েছে? প্রতিষ্ঠান রয়েছে, 7টি প্রতিষ্ঠান বা সংস্থা আছে। 7টি প্রতিষ্ঠান বা কি রয়েছে? সংস্থা আছে। ঠিক আছে, 7টি প্রতিষ্ঠান বা কি সংস্থা রয়েছে। তাহলে আবার বলছি, সংবিধানের 2টি ভাষা আছে, 4টি মূলনীতি আছে, 6টি, 7টি তফসিলের 6টি কার্যকর আছে, একটি তোমার কি হয়েছে, দ্বিতীয় নম্বরটা ক্লজ আছে। 7টি প্রতিষ্ঠান বা সংস্থা রয়েছে। এরপর হচ্ছে 10 দিয়ে হচ্ছে আমরা সংবিধানের পদ রয়েছে 10টি। সংবিধানের পদ আছে কয়টি? 10টি। পদ আছে কয়টি স্যার? পদ আছে 10টি। সংবিধানের পদ আছে কয়টি? সংবিধানের পদ আছে 10টি। সংবিধানের পদ আছে কয়টি? তোমরা যারা যারা পারো কমেন্টে লিখে ফেলো। তোমরা এখানে যেগুলো পারো সেগুলো তোমরা কমেন্টে লিখে ফেলো, দ্রুত লিখবা। যে যেটা পারো সেটা লিখো, দেখি কে কে কোনটা পারে। আচ্ছা, তোমরা যেটা পারবা সেটা অবশ্যই লিখে ফেলবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে পুরানোতে চলে যাবো। আগামীকাল থেকে পুরান থেকে ক্লাস নিবে, দেখা যাবে। আর তোমাকে তোমাকে তুমি কিছু বলবা না, ফাতিহা আল ফিখরিয়া একদম পুরাতন গুলো থেকে ক্লাস নিবে কালকে, দেখিও। আচ্ছা, এরপর হচ্ছে 11টি আমাদের কি আছে, ভাগ রয়েছে, হচ্ছে 11টি ভাগ রয়েছে। হ্যাঁ, 11টি কি রয়েছে, ভাগ বা অধ্যায় রয়েছে বলা যায়। 11টি কি রয়েছে আমাদের। তারপর হচ্ছে তোমার 13টি পরিচ্ছেদ রয়েছে। 13টি কি রয়েছে? পরিচ্ছেদ রয়েছে, পরিচ্ছেদ।
13টি কি রয়েছে স্যার? 13টি পরিচ্ছেদ রয়েছে। তারপর 17টি তোমার কি রয়েছে? 17টি হচ্ছে সংশোধনী রয়েছে। সংশোধনী রয়েছে কয়টি স্যার? সংশোধনী রয়েছে কয়টি স্যার? সংশোধনী রয়েছে। আচ্ছা, সংশোধনের বানানটা হচ্ছে একটু ভুল হয়েছে মনে হচ্ছে আমার। সংশোধনের বানানটা একটু ঠিক করে নিতে হবে মেবি। এটা হচ্ছে যে সংশোধনী লিখতে হবে সংশোধনী 17টি। কয়টি স্যার? 17টি। ঠিক আছে। 15 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। 15 নম্বরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সংশোধনীর মধ্যে আমাদের যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে 1 নাম্বার, 3 নাম্বার, 1 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার, 15 নাম্বার, তারপর হচ্ছে 17 নাম্বার, 16 নাম্বার। এগুলো একটু দেখে নিবা। 15 নাম্বারটা পরীক্ষা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাহলে 1, 2, 1, 5, 10, 15, 16, 17 এগুলো পড়বেন। এর বাইরে আর পড়ার দরকার নেই। 17টা পড়া নেবেন, কেমন? এরপর হচ্ছে 12 নাম্বার হচ্ছে আমাদের কি আছে? 12 নাম্বার হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে তোমার কয়টি? সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে 12টি। সংবিধানের বৈশিষ্ট্য কয়টি? সংবিধানের বৈশিষ্ট্য স্যার, সংবিধানের বৈশিষ্ট্য কয়টি? 12টি। সংবিধানের বৈশিষ্ট্য কয়টি স্যার? সংবিধানের বৈশিষ্ট্য কয়টি? সংবিধানের বৈশিষ্ট্য কয়টি? 12টি। আমি খুবই আস্তে বলতেছি, তোমরা শুনে শুনে এবার শিখে ফেলো। সংবিধানের বৈশিষ্ট্য কয়টি? বৈশিষ্ট্য কয়টি স্যার? সংবিধানের বৈশিষ্ট্য 12টি। সংবিধানের বৈশিষ্ট্য কয়টি? 12টি। সংবিধানের বৈশিষ্ট্য কয়টি? 12টি। এরপর হচ্ছে 34টা সদস্য ছিল। সংবিধান রচনা কমিটির সদস্য 34। তারপর হচ্ছে 35 দিয়ে আমরা কি দেখবো স্যার? 35 দিয়ে কিছুই নেই মনে হচ্ছে। 35 কেন লিখলাম রে স্যার? 35 দিয়ে কিছু নাই, এটা লিখছি কেন স্যার? 35 দিয়ে কিচ্ছু নেই। 35 দিয়ে এখানে কিছুই থাকবে না। তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে 93টা হস্তলিখিত। হাতে লিখিত তোমার কি? হাতের লেখা তোমার রয়েছে 35 পৃষ্ঠা। মানে দেখো 93 পৃষ্ঠা। 93 পৃষ্ঠা হচ্ছে হস্তলিখিত সংবিধানের পৃষ্ঠা কত? 93 পৃষ্ঠা। তাহলে হস্তলিখিত পৃষ্ঠা হচ্ছে কত? 93 পৃষ্ঠা। হ্যাঁ স্যার, হাতে লিখিত 93 পৃষ্ঠা। হাতে লিখিত যেটা হাতে লিখছে এটা হচ্ছে তোমার কি? 93। হস্তলিখিত সংবিধানের পৃষ্ঠা কয়টি? 93টি। কয়টি? 93টি। স্বাক্ষর সহ কিছু আছে স্বাক্ষর সহ মোট পৃষ্ঠা। স্বাক্ষর সহ মোট পৃষ্ঠা কত স্যার? স্বাক্ষর সহ মোট পৃষ্ঠা। স্বাক্ষর সহ মোট পৃষ্ঠা 108টি। স্বাক্ষর সহ মোট পৃষ্ঠা কয়টি? 108টি। স্বাক্ষর সহ মোট পৃষ্ঠা কয়টি? 108টি। আবার বলি স্যার, সংবিধানে একটা সংবিধান রচনা কমিটির একজন মহিলা ছিল। সংবিধান রচনা কমিটির একটা তোমার কি ছিল? বিরোধী দলীয় সংসদ নেতা ছিল। আবার একজন হিন্দুও ছিল। একজন কি ছিল তোমার? হিন্দু ছিল। সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি বিরোধী নেতা ছিলেন। তারপর হচ্ছে সংবিধানের একটা তফসিল, 7টা তফসিলের একটা তফসিল, 2 নম্বর তফসিলটা স্থগিত রয়েছে। এরপর হচ্ছে সংবিধান প্রথম এক দিয়ে আমরা মনে করবো পুরা সংবিধানটা হচ্ছে একটা প্রস্তাবনা। সংবিধানের ভাষা 2টি, একটা হচ্ছে বাংলা ভাষা আর একটা হচ্ছে তোমার কি? ইংরেজি ভাষা। ঠিক আছে। সংবিধান একটা তোমার কি? ইংরেজি ভাষা। এরপর হচ্ছে সংবিধানের বর্তমানে কার্যরত তফসিল কার্যকর আছে তফসিল 6টি। মোট তফসিল 7টি। সংবিধানের মধ্যে প্রতিষ্ঠান বা সংস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান বা সংস্থা হচ্ছে তোমার 7টি। সংবিধানের মধ্যে পদ রয়েছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিচারপতি, এরকম পদ যেগুলো আছে, এরকম পদ আছে তোমার কয়টি? 10টি। কয়টি? 10টি। 11টি ভাগ রয়েছে, 11টি অধ্যায় রয়েছে, 12টি বৈশিষ্ট্য রয়েছে, 13টি তোমার কি? পরিচ্ছেদ রয়েছে, 17টি সংশোধনী হয়েছে, 34 জন মানে তোমার কি? সংবিধান সদস্য, সংবিধান রচনা কমিটির সদস্য 34 জন। কামাল হোসেন চৌধুরী সভাপতি ছিলেন। কামাল হোসেন তোমার কি ছিল?
সভাপতি ছিল। এরপর 93 তোমার হস্তলিখিত হাতে লিখছে আব্দুর রবে লিখছে, কে লিখছে? আব্দুর রব লিখছে। এই যে আব্দুর রব লিখছে কত পৃষ্ঠা? কত পৃষ্ঠা স্যার? 93 পৃষ্ঠা। তবে এখানে যখন স্বাক্ষর সহ দিছে তখন স্যার এটা 100 কত পৃষ্ঠা হয়ে গেছে? 108 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 108 পৃষ্ঠা। 100 কত পৃষ্ঠা? 8 পৃষ্ঠা। এবার দেখো বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেছে 10 জানুয়ারি 1972 সালে। 10 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন। মূলত ওনাকে 8 জানুয়ারি তোমার কি পাকিস্তান সরকার কারাগার থেকে মুক্ত দিয়েছেন। তিনি 11 জানুয়ারি 1972 সালে তিনি কি করেছেন? তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেছেন। এরপর হচ্ছে 23 মার্চ তিনি গণপরিষদ আদেশ জারি করেছেন। 23 মার্চ তিনি কি করেছেন? 23 মার্চ তিনি গণপরিষদ আদেশ জারি করেছেন। 23 মার্চ তিনি কি করেছেন? গণপরিষদ আদেশ জারি করেছেন। 23 মার্চ তিনি কি করলেন স্যার? গণপরিষদ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেছেন। বা সংবিধান লিখার জন্য তিনি করেছেন রচনার নির্দেশ দিয়েছেন 23 মার্চ। কত মার্চ স্যার? 23 মার্চ। খুবই ভালো করে খেয়াল করতে হবে। কত মার্চ? সংবিধান রচনার জন্য গণপরিষদ আদেশ জারি করেছেন। গণপরিষদ আদেশ জারি করেছেন 23 মার্চ। এরপর হচ্ছে 10 এপ্রিল। এরপর হচ্ছে তোমার কি স্যার? 10 এপ্রিল তিনি কি করেছেন? 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। গণপরিষদ মানে হচ্ছে কারা জানেন? 1970 সালের নির্বাচনে যারা ভোট পেয়েছিল, যারা নির্বাচিত হয়েছিলেন ওদেরকে নিয়ে গণপরিষদ তৈরি করা হয়েছে। গণপরিষদের সদস্য ছিল 403 জন। কয়জন? 403 জন। 400 কয়জন স্যার? 3 জন। 400 কয়জন? 3 জন। 400 কয়জন? 3 জন। 400 কয়জন? 3 জন। গণপরিষদের গণপরিষদের প্রথম অধিবেশন বসে কখন স্যার? গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল। কত এপ্রিল স্যার? 10 এপ্রিল। এরপর হচ্ছে 11 এপ্রিল কি হয়েছে? 11 এপ্রিল হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটি গঠন। সংবিধান এই 11 এপ্রিল কি করছে? সংবিধান প্রণয়ন কমিটি সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল 34 জন। এই ওদেরকে নিয়োগ দিয়েছেন। ওদেরকে 34 জন কামাল হোসেন চৌধুরীকে দিলেন, একজন হিন্দুকে দিলেন, সুরঞ্জিত সেন গুপ্ত তিনি ছিলেন বিরোধী দলের নেতা, এবং একজন মহিলাকে দিলেন, এবং আরো অন্যান্য আদার্সদেরকে এখানে নিয়োগ দিলেন। এরপর হচ্ছে 17 এপ্রিল। কত এপ্রিল স্যার? 17 এপ্রিল। তাহলে আমরা কি আবার দেখতেছি, তাহলে আমরা কি 17 এপ্রিল সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক হয়। এই ওদেরকে যখন স্যার 11 তারিখ নিয়োগ দিল, তারা প্রথম বৈঠক করছে। প্রথম বৈঠক করছে 17 এপ্রিল। কারা করছে? এই 34 জনে করছে। কোন দিন করছে? 11 তারিখ তাদেরকে নিয়োগ দিছে। তারা 17 তারিখ কি হইল? 17 তারিখ তারা কাজ করতে মাঠে নেমে গেল। কাজ করার জন্য তারা কি হলো? মাঠে নেমে গেল। এরপর হচ্ছে 10 জুন। 10 জুন তারা কি করলো? 10 জুন তারা প্রাথমিক খসড়া প্রণয়ন। প্রাথমিক খসড়া মানে হচ্ছে তারা হাতে লেখা শুরু করেছে। তাহলে 17 এপ্রিল, মে, জুন, প্রায় অনেক দিন পরে, প্রায় 50 দিনের কাছাকাছি একটা সময় হয়ে গেছে। তাহলে দেখো স্যার, প্রায় মানে মে তো এপ্রিল, মে, জুন, এপ্রিলের পরে একটা মে মাস, এরপর জুন মাস। জুন মাসের 10 তারিখ এসে তারা একটা প্রাথমিক খসড়া তারা কি করেছে? খসড়া স্যার তারা কি করছে? প্রাথমিক খসড়া মানে তারা একটা রাফ করছে। খসড়া মানে হচ্ছে রাফ করা। রাফ করছে, তাদের ইচ্ছা মতো একটা লিখছে। লিখার পরে কি করছে দেখো স্যার, 11 অক্টোবর এই সংবিধান তোমার কি করেছে? 11 অক্টোবর তারা খসড়া সংবিধান চূড়ান্ত রূপ গ্রহণ। স্যার 11 এটা খসড়াকে তারা কি করছে? খসড়াকে তারা মানে রাফকে তারা একদম তোমার কি দিচ্ছে? চূড়ান্ত পর্যায়ে রূপদান করেছেন 11 অক্টোবর। চূড়ান্ত পর্যায়ে রূপদান করেছে 11 অক্টোবর। এরপর হচ্ছে 12 অক্টোবর। এরপর কি অক্টোবর স্যার? 12 অক্টোবর সংবিধানের দ্বিতীয় তোমার কি অধিবেশন বা সংবিধান প্রণয়ন গণপরিষদ উত্থাপন। তাহলে দেখেন স্যার, তাহলে তারা কি করছে? 17 এপ্রিল তোমার
আবার বলছি, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে 11 তারিখ। তারা নিয়োগ পাওয়ার পরে 17 তারা প্রথম বৈঠক করছে। কারা? এই 34 জনে। বৈঠক করার পরে তারা এই যে 17 থেকে 10 এপ্রিল মাঝখানে 10 জনের মাঝখানে স্যার একটা ডিস্টেন্স ছিল। এর মধ্যে তারা কি করলো? তারা স্যার একটা সংবিধান রেডি করছে। রেডি করার পরে এই সংবিধানটা কি করলো? স্যার এই সংবিধানটা যেটা খসড়া প্রণয়ন করেছে সেটা স্যার তারা আবার দ্বিতীয় অধিবেশনে বসলো। দ্বিতীয় অধিবেশনে বসার পরে স্যার দ্বিতীয় অধিবেশন বলতে কাদেরকে নিয়ে বসে? ওই যে 1970 সালের নির্বাচনের মধ্যে যারা জয়যুক্ত হয়েছিল তাদেরকে নিয়ে যে গণপরিষদ প্রতিষ্ঠা হয়েছে তাদেরকে নিয়ে। তাহলে গণপরিষদ দ্বিতীয় অধিবেশন বসে। গণপরিষদ প্রথম অধিবেশন বসে তাদেরকে নিয়োগ দিছে, এবার দ্বিতীয় অধিবেশন বসে স্যার তাদের কথাগুলো শুনলো। স্যার কখন বসছে? স্যার 11ই অক্টোবর দ্বিতীয় অধিবেশনে বসলো এবং 12ই অক্টোবর একদিন পরে 12ই অক্টোবর স্যার এই যে সংবিধান চূড়ান্ত করলো। সংবিধানের কথাগুলো খসড়াকে তারা চূড়ান্ত পর্যায়ে রূপদান করলো এবং তোমার সংবিধান গৃহীত হয় বলে 4 নভেম্বর সংবিধান গৃহীত হয় এরকম ছিল। কিন্তু এই যে বর্তমান সরকার আলী রিয়াজ এই সংবিধানের 4 নভেম্বর সংবিধান তোমার কি দিবস যেটা ছিল এই আলী রিয়াজ সেটা কেটে দিছে। আলী রিয়াজ সেটা কি করে দিল? এই সংবিধান দিবসটাকে কেটে দিল। সংবিধান দিবস বলে কোন দিবস নাই, সংবিধান দিবস নয়, সংবিধান কার্যকর দিবসকেই দিবস এবং কার্যকর দিবস দুইটাই 16 ডিসেম্বরকে মানতে বলছে, এটা বাদ দিতে বলছে। এবং 14-15 ডিসেম্বর তোমার কি হয়েছে? 2 দিন স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। সংবিধানের স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। সংবিধানের স্বাক্ষর দিয়েছে কতজনে? সংবিধানের স্বাক্ষর দিয়েছিল তোমার এই যে কত স্যার? 399 জনে স্বাক্ষর করেছে। তাহলে ছিল কয়জন? 403 জন ছিল। সংবিধান প্রণয়ন কমিটির গণপরিষদের ছিল কত? 403 জন। কিন্তু স্বাক্ষর করেছে কয়জন? 399 জন। বাকিগুলো স্বাক্ষর করেনি। ঠিক আছে, বাকিগুলো এই বঙ্গবন্ধু এরপর অনুমোদন দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের সংবিধানের একদম পেজ এবং সামনের কথাগুলো আমরা এগুলো দেখতে হবে এবং এগুলো পড়তে হবে, এগুলো জানতে হবে, তারিখ ওয়াইজ এগুলো আমাদের পড়তে হবে। স্যার এখানে বেশি গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ তারিখগুলো আমি বলতেছি তোমাদেরকে। স্যার এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে হচ্ছে একটা হচ্ছে স্যার এই যে 10 তারিখ, আরটা হচ্ছে তোমার 11 তারিখ, আরটা হচ্ছে তোমার এই যে 11 তোমার কি 11 এই যে এটা গুরুত্বপূর্ণ। আমি তোমার খুঁজতে পারি কিনা দেখি স্যার। একটা হচ্ছে এই যে লাল কলম দিয়ে দিচ্ছি স্যার, এটা 10, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে স্যার এখানে যেটা রয়েছে এটা 12, এই যে 12, 16 ডিসেম্বর। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ স্যার। এই যে আর এগুলো সব গুরুত্বপূর্ণ, এগুলো বাদ দেওয়া যাবে না। আর এদিকে যা লিখছি সবগুলো গুরুত্বপূর্ণ, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এইটাই হচ্ছে আমাদের সংবিধান। তুমি এতটুকু জানলে চলবে, এতটুকু তোমার ইনশাল্লাহ হবে। তাহলে আমি আবার বলতে চাচ্ছি তোমাদেরকে, স্যার এই সংবিধানের মধ্যে যে জিনিসগুলো তুমি শিখবা জাস্ট এগুলো লেখা হয়েছে, নিয়ে আলোচনা করছি। আমি যে কথাগুলো বলছি সেগুলো বারবার শোনার চেষ্টা করবা, শুনে নোট করবা। তোমাদের শীট বই সবখানে রয়েছে, তবে বইয়ের মধ্যে শীটের মধ্যে তোমাকে এভাবে খাওয়াই দেয় নাই, মানে এভাবে তোমাকে জিনিসটা ক্লিয়ার করে দেয় নাই, বা ক্লিয়ার করে দিলেও এই যে সংখ্যা থেকে আমি জিনিসটা বের করে নিয়ে আসি, এরকম হয়তো অনেক বইতে বা অনেক শীটে থাকতে পারে, থাকলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এই যে ক্লাসের মধ্যে যখন অ্যাক্টিভ থাকবো তখন আমার এই জিনিসগুলো ইজি লাগবে, যখন নিজে পড়তে আরো ভালো লাগবে এবং ভালো গুড ফিল হবে এবং বেশি বেশি মনে থাকবে। তো তোমরা কোন বিষয়টা বুঝতে পারো না একটু কমেন্টে জানাবা দ্রুত, আমি দেখি। গণপরিষদের সাইড লিখছে, গণপরিষদের প্রথম স্পিকার ছিল শাহ আব্দুল হামিদ, জাতীয় সংসদের প্রথম স্পিকার হচ্ছে মোহাম্মদুল্লাহ। ভেরি গুড, সুন্দর লিখছো। এরপর আছে তোমার 403 সংবিধান রচনার জন্য গণপরিষদ সদস্য ছিলেন। এবার স্যার আপনিও তো হতে ইংরেজিতে
মেহের নাসা তোমার কমেন্টটা ক্লিয়ার আসে নাই, বুঝতে পারি নাই। তারপর হচ্ছে হস্তলিখিত সংবিধান দ্বিতীয় দিয়ন, হ্যাঁ, দায়িত্ব নেন বা এরকম লিখতে চাইছে আব্দুর রউফ। তারপর হচ্ছে স্বাক্ষর করেছেন 93 পৃষ্ঠ হস্তলিখিত সংবিধান। তারপর হচ্ছে 34 রচনা কমিটি। ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ, অসাধারণ লিখেছে স্যার। হয়তো ক্যামেরা আরো জুম করলে হুম ফার্স্টটা হতো না, বোর্ডটা আরো সামনে থাকলে দূর হওয়ার লাগতেছে যেন সমস্যা কেমন স্যার? দেখতে কি সমস্যা লাগতেছে, বা আরো কি জম করতে হবে? জম করলে হয় কি, সব দেখা যায় না, মানে বোর্ডের পুরাটা দেখা না গেলে লিখে ইয়া পায় না, লিখে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে না। ওইটার জন্য একটু দূর থেকেই দিলাম, পুরো বোর্ডটা যাতে কভার হয় আর কি। তো এখন তোমরা কি বলো, বেশি সমস্যা হচ্ছে? সব বুঝছি আলহামদুলিল্লাহ। সাথে ক ক বাতিল করা হয়েছে। যেগুলো সংবিধানে বাতিল করা হয়েছে সেগুলো তোমরা জানো, এগুলো সাম্প্রতিকের মধ্যে রয়েছে, এখান থেকে তোমরা দেখে নিবে কেমন। আচ্ছা, ওকে, ফাইন, থ্যাংক ইউ। এবার আমরা দেখবো স্যার, এবার আমাদের সংবিধানের যে বিষয়টা আছে সেটা আমরা শেষ করলাম কেমন। এবার আমরা দেখবো হচ্ছে ওকে, আমাদের এখানে সব ক্লিয়ার দেখা যায়, সব ক্লিয়ার দেখা যায়, আশা করি দেখা যাবে। আগের থেকেও আবার আমার যে ফোনটা ছিল এটার থেকেও 100% ভালো দেখা যাবে, এটা শিওর আমি। এবং একটু দূর থেকে মনে হচ্ছে স্যার, কিন্তু ক্লিয়ার তো দেখা যাচ্ছে। আপনি যখন জুম করে দিবেন না, আপনি পুরো বোর্ডের অর্ধেক লেখা দেখবেন। তখন আমার বারবার মুছতে হবে। আমার এই যে জুম করে দিলে আমি যে একটা বোর্ডে একবার লিখে আমি সবগুলো শেষ করছি, এটা কোনো মতে সম্ভব হইতো না আমার। সেজন্য স্যার মূলত